কেন আমি গ্রেপ্তার হচ্ছি? কারণ আমি বাংলাদেশে তৎকালীন সময়ের, আজকে আপনারা সকলে সাফার করতেছেন কিন্তু বলতেছেন না, লিখতেছেন না। কেন লিখতেছেন না আপনারা? আজকে ঢাকা শহরটা ডুবে যায় বৃষ্টি হলে। কেন? এই ঢাকা শহরে আমার জন্ম হয়েছে, আমার বাবার জন্ম হয়েছে, আমার দাদার জন্ম হয়েছে। এই ঢাকা শহরের রাস্তায় আমি সাঁতার কেটেছি। রাস্তায় একটা সময় ছিল যখন রাস্তা ছিল 5 ফিট নিচু, এখন রাস্তা 5 ফিট উঁচু, তারপর রাস্তাকে ডুবে যায়। তো আমি বলেছিলাম এই কথাগুলো, আমি ওয়েস্টমিনিস্টার থাকা অবস্থায় পরিচ্ছন্ন ভাষায় এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। আমি কথা বলেছিলাম বসুন্ধরার বিরুদ্ধে, আমি কথা বলেছিলাম যমুনার বিরুদ্ধে, আমি কথা বলেছিলাম অনেক ভূমিদস্যুর বিরুদ্ধে কথা বলেছিলাম, কিন্তু আপনারা লেখেন নেই। আমি বলতে চাই সাংবাদিকদের সাংবাদিকতা যদি সঠিক না থাকে, সুন্দর না হয়, ভালো না হয়, আর আমার কথাটা যদি আপনারা ঘুরিয়ে পিছিয়ে লেখেন, তাহলে দেশটা ক্ষতি হওয়ার সম্ভাবনা সমূহ অনেক বেশি। প্রিয় ভাইয়েরা, দেশের ক্ষয়ক্ষতির কিংবা ভালো মন্দের দায় দায়িত্ব রাজনীতিবিদরা 25% বহন করে। 25%, আমি মনে করি এটা 50% বহন করে আপনাদের এই সাংবাদিকরা, বস্তুনিষ্ঠ সাংবাদিক যারা আপনারা করেন তাদের উপর নির্ভর করে। যদি আপনারা মিথ্যা সাংবাদিকতা না করেন, যদি আপনারা মানে কারো দ্বারা প্রভাবান্বিত না হয়ে সাংবাদিকতা না করেন, যদি সঠিক কথাটা বলেন, তাহলে দেশটা অনেক আগে বেড়ে যায়। আচ্ছা, আপনার সাংবাদিকরা বলেন তো, সাগর রুনি হত্যা মামলার কতদিন হলো? 7-8 বছর না আর বেশি? 13 বছর। 116 বার চার্জশিট পিছানো হয়েছে। আচ্ছা, আপনার বুকে হাত দিয়ে বলেন কয়বার লিখেছেন আপনারা কথাটা? শুধুমাত্র যখন চার্জশিটে পিছানো হয় ছোট্ট করে লিখে দেন রুনি হত্যা মামলার, সাগর হত্যা মামলার 116 বার। আজকে দেখলাম 116 বার, একটা পত্রিকা ছোট্ট করে। এখন আপনারা যদি বলি যে এই যে একটা মেয়ে পুরা দেশটাকে কাঁদিয়ে, পুরা দেশটাকে, পুরা জাতির বুকটাকে ছিন্ন ভিন্ন করে একটা মেয়ে চলে গেল গতকাল, আসিয়া। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তো আসিয়ার সম্বন্ধে আপনারা লিখেছেন, ভালো, খুব। কিন্তু এইরকম আসিয়া একটি বাংলাদেশে আর নাই, কিংবা এই আসিয়ার চেয়ে করুণ আর কোনো ঘটনা নাই বাংলাদেশে। এই বাংলাদেশে কি তনু হত্যা হয় নাই, রেপ হয় নাই? এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই? এই বাংলাদেশে আরও মহিলা রেপ হয় নাই? আপনারা লিখছেন না কেন? কেন লিখেন না? বলবেন? বলতে পারবেন না, কারণ আপনাদের সাংবাদিকদের অনেকেই জায়গা মতো বসে আছে, যারা আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ করেন। সরি, আমার কথা এরকমই হয় ভাই, আমি কী করব? জায়গা মতো বসে আছে, জায়গা মতো, এবং ওখান থেকে অনেকের সঙ্গে যোগাযোগ করে, সুতরাং লেখা হয় না, লেখা হবেও না। আমরা সাংবাদিক আমরা কেন লিখি না যে অমুক অমুক ব্যবসায়ীর সঙ্গে অমুক অমুক রাজনৈতিক দলের সম্পর্ক রয়ে গেছে, আছে? কখনো 1500 কোটি টাকা, কখনো 100 কোটি টাকার কথা কেন শুনি আমরা? কেন আপনারা লেখেন না এগুলো? তো প্রিয় সাংবাদিক ভাইরা, আমার মুখটাই খারাপ, কী করবো, রোজার মধ্যে আর মধ্যে খারাপ হয়ে গেছে। আমি ক্ষমা চেয়ে আমি আবারও বলছি যে আপনাদের সাংবাদিকদের দায় দায়িত্ব অনেক অনেক অনেক। নিজেকে এক ছোট্ট সাংবাদিক ভাববেন না। সাংবাদিক ছোট হতে পারেন, কিন্তু আপনার কলমের কালিটা কিন্তু অনেক দামি। অসির চাইতে মসির জোর অনেক, এটা কোন কবি বলে গেছেন? অসির চাইতে মসির জোর অনেক। সুতরাং আপনাদের লেখা, আপনাদের বলা, আপনাদের কথায় কিন্তু জাতির অনেক লাভ হবে, আবার একইভাবে উল্টোভাবে অনেক ক্ষতি হয়ে যেতে পারে।